আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক পরে আপনার আত্মা কোথায় যায়? মানুষ যখন মারা যায় তখন তার আত্মা কি সাথে সাথে আকাশে উঠে যায় নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়? আজ আমরা জানব ইসলামের আলোকে মৃত্যুর পর আত্মার যাত্রা। একজন আলেম একদিন তার ছাত্রদের বলছিলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। এই পৃথিবীতে যে এসেছে তাকে একদিন চলে যেতেই হবে। যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে। যদি মানুষ সৎ ও নেককার হয় তাহলে ফেরেশতারা খুবই সুন্দর চেহারায় আসে। তারা বলে, ভয় পেও না, তোমার জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে। তারপর সেই মানুষের আত্মা খুব সহজেই শরীর থেকে বের হয়ে আসে, যেন পানির ফোঁটা পাত্র থেকে বের হয়ে যায়। তারপর ফেরেশতারা সেই আত্মাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। আকাশের প্রতিটি স্তরে ফেরেশতারা সেই আত্মাকে দেখে জিজ্ঞেস করে, এই পবিত্র আত্মা কার? তখন তারা বলে, এটি অমুক ইবনে অমুক, অর্থাৎ সেই মানুষের নাম উল্লেখ করা হয়। এরপর আল্লাহর নির্দেশে সেই আত্মাকে সম্মানের সাথে রাখা হয়। কিন্তু যদি মানুষ দুনিয়াতে অন্যায় ও পাপের মধ্যে জীবন কাটায় তাহলে তার আত্মা বের হওয়ার সময় অনেক কষ্ট হয়। ফেরেশতারা তখন কঠোরভাবে তার আত্মা নিয়ে যায়, আর আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয় না। এই কারণেই ইসলাম আমাদের বারবার মনে করিয়ে দেয়, এই দুনিয়ার জীবন শুধু অল্প সময়ের জন্য, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই একজন বুদ্ধিমান মানুষ দুনিয়ার জন্য যতটা চিন্তা করে তার চেয়েও বেশি চিন্তা করে আখিরাতের জন্য। বন্ধুরা, মৃত্যু এমন এক সত্য যা থেকে কেউ